আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। আমার ক্রিকেটের একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ৩ টি ওডিআই ম্যাচের সিরিজের ৩য় এবং শেষ ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও প্রথম ২ টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং ২ টি ম্যাচে দারুণভাবে জয়লাভ করেছে ভারত অনেক বল হাতে রেখে। আর এক কথায় বলতে ইংল্যান্ড ভারতের কাছে কোনোভাবেই পাত্তাই পায় নাই। আর যদিও আ আ ৩য় এবং শেষ ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। আর এই ম্যাচটায় অবশ্যই ইংল্যান্ডে আ আত্মসম্মান টিকিয়ে রাখার ম্যাচ, মানে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ। অপরদিকে ভারতীয় ব্যাটসম্যান যারাই খেলতে নামেন বা স্কোয়াডে থাকেন তারাই প্রত্যেকে দুর্দান্ত ফর্মে ফেরেন এবং ভারতের জন্য সুখবর হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক ওডিআই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করবেন। হয়তোবা পরে চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তোবা রোহিত শর্মা অবসরও ঘোষণা করতে পারেন। যদিও ভারতীয় কোচ গৌতম গম্ভীর তার উপর আস্থা রাখছেন এবং তাকে এই অধিনায়কের ভার দিয়েছেন এবং তিনি দারুণভাবে কামব্যাক করেছেন। একটা সেঞ্চুরি উপহার দিয়েছেন। আর ২য় ওডিআই ম্যাচে তার ফেরাটা অবশ্য ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খুব ভালো একটা ফলাফল এনে দেবে এবং বাকি যারা আছেন তারাও দুর্দান্ত ফর্মে আছেন। ইংল্যান্ডের জশ বাটলার বা ফিল মোটামুটি ভালো করলেও তারা শেষ পর্যন্ত আ ভারতের কাছ থেকে জয়টা কেড়ে নিতে পারছে না। ২ দলের স্কোয়াডে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যদিও ভারতে ২ টি ম্যাচ জয়লাভ করে ইতিমধ্যে সিরিজ জয়লাভ করে ফেলেছে। তাদের স্কোয়াডে হয়তোবা ২-১ জন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে যে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে যদি টেস্ট রিপোর্ট খেয়াল করি সেখানে যারা রান মিনিমাম এখানে যদি ৩০০ রান করতে হবে বা ৩১০-২০ রান করলে জয়ের নিশ্চয়তা একটু বেশি থাকবে। ১ম এ যারা ব্যাটিং করবে এবং পরে যারা ব্যাটিং করবে তাদের যদি তাদের ক্ষেত্রে টার্গেট যদি ২৭০-৮০ এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ২য় ইনিংসে যারা ব্যাটিং করবে তাদের জয়ের সম্ভাবনাটা বেশি থাকবে। আপনারা অবশ্যই এই ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার আজকে ৩য় এই সে আ এই ৩য় ওডিআই ম্যাচে কাকে এগিয়ে রাখছেন, কত পার্সেন্ট এগিয়ে রাখছেন? আমি কিন্তু ভারত আর ইংল্যান্ডের শেষ ম্যাচে অবশ্য আমি ভারতকে এগিয়ে রাখছি। দেখার বিষয় আ টি-টোয়েন্টির মতো ১ ম্যাচ জিততে পারে কিনা ইংল্যান্ড দল।